আর বন্ধুরা, কীভাবে কুমড়োর চচ্চড়ি রান্না করতে হয় দেখুন আপনারা। আমি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচামরিচ ভেঙে দিয়েছি, ঝাল একটু কম হয় কাঁচামরিচ ভেঙে দিলে, আর চিড়ে দিলে একটু বেশি ঝাল হয়। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য উপকরণে রান্না হলে লবণ, হলুদ আর চিনি স্বাদের জন্য। এখানে ফ্রাই প্যান দিয়েছি চুলে ধরে, এখন তেল দিয়ে দেব, পেঁয়াজটা ভাজা দিয়ে দেবো। 2 মিনিট পরে এসেছি, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে। আমি কুমড়োটা দিয়ে দিয়েছি, দেখানো না সেটা। এখন আধা চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ লবণ, ঢেকে দিতে হবে। কিছু সময় পর ঢাকনা তুলে দিতে হবে। আমি একটু পরে ফিরে আসছি, ঢাকনা তুলে দিলাম, এরা সিদ্ধ হয়ে আসছে। আর একটু ভেজে নিলে তৈরি হয়ে যাবে কুমড়োর চচ্চড়ি। এখন স্বাদের জন্য 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি দিলে তৈরি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো। দেখুন আমার কুমড়ো ভাজা তৈরি হয়ে গেছে। কুমড়ো ভাজা তৈরি হয়ে যায়। একটু কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলেই রান্না নামানোর আগে একটু চিনি দিলেই তৈরি হয়ে যায় কুমড়োর চচ্চড়ি। এরকম আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। অনেক জাল দিলে পুড়ে যাবে, তাই হালকা মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু লাগবে। ডালের সাথে খেলে খুব জমিয়ে খাওয়া যাবে। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন।